আর সব বই আর কোরআন এক না। এ কোরআন মানুষের লেখা না। কোরআন কার? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, কোরআন কার? কোরআন পড়লে আল্লাহর সাথে কথা হয়, কোরআন পড়লে অক্ষরে অক্ষরে নেকি হয়। কোরআনে কারীম বিনা ওযুতে ধরাও মহান আল্লাহ পছন্দ করে না। কোরআন চুমু খাইলে সওয়াব হয়, কোরআন দেখে পড়লে সওয়াব বেশি হয়, কোরআন বুকে নিলে সওয়াব হয়, কোরআনের তাজিম করলে ভিতরে তাকওয়া যায়। কারণ কোরআন শাআইর মিন শাআইরিল্লাহ, কোরআনও শাআইরুল্লাহর একটা। কোরআনকে মুহাব্বত করলে ভিতরে তাকওয়া যায়। আল্লাহ বলেন ওয়ামাই ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা তাকওয়াল কুলুব। যারা শাআইরুল্লাহর তাজিম করবে তাদের হৃদয়ে আল্লাহর ভয় ঢুকবে। তার মানে কোরআনকে ইজ্জত করলে হৃদয়ের ভেতরে তাকওয়া ঢুকবে। রাসূলুল্লাহদের ইজ্জত করা, নবীদের ইজ্জত যারা করবে তাদের হৃদয়ে তাকওয়া ঢুকবে, খোদাভীতি ঢুকবে। কোরআন বলতেছে শাআইরুল্লাহর ইজ্জত করলে ফাইন্নাহা তাকওয়াল কুলুব, ভেতরে তাকওয়াল্লাহ ঢুকবে। শাআইরুল্লাহ ইজ্জত করলে, শাআইরুল্লাহকে ইজ্জত করলে, রাসূলকে যে ইজ্জত করে না তার ঈমান থাকতে পারে না। তো এইটা যদি সন্তানকে চিনানো যায়, এই সন্তান কখনো নবীর সমালোচক হবে না, নবীকে গালি দিবে না। ও নেতার সমালোচনা করে না, নেতারে মুহাব্বত করে কিন্তু নবীরে মুহাব্বত করে না। কারণ হলো ওকে নবী চিনানোই হয় নাই। ওকে গোমাতা চেনানো হয়েছে, ট্রান্সজেন্ডার চেনানো হয়েছে, কিন্তু রাসূল চেনানো হয় নাই, রাসূল পড়ানো হয় নাই, নবীর জীবনী পড়ানো হয় নাই, সিরাত পড়ানো হয় নাই। রাসূল চিনে না। যে সন্তানকে রাসূল চিনানো হবে ওই সন্তান কখনো নাস্তিক হবে না। সন্তানকে কাবাতুল্লাহ, কাবা, কাবাঘর, কাবাঘর হলো মিন শাআইরিল্লাহ, কাবাঘর শাআর ইসলাম, হুদাল লিল আলামিন। যারা কাবা চিনবে তারা কাবার দিকে ফিরে পেশাব করবে না। যেমন আমাদের মাদ্রাসাগুলোতে ছোট ছোট বাচ্চাদেরকে শেখানো হয় সাত দিকে ফিরা ইস্তেঞ্জা করা নিষেধ, কাবার দিকে মুখ করিয়া, কাবার দিকে পিঠ করিয়া, এগুলো শেখানো হয় না? তার মানে কাবাতুল্লাহর মুহাব্বত তার হৃদয়ের ভেতরে ঢুকানো হয়। যার হৃদয়ে কাবার মুহাব্বত থাকবে তার হৃদয়ে মসজিদের মুহাব্বত থাকবে। আর যে পাঁচ বেলা মসজিদে আসবে তার ঈমান ঠিক থাকবে। কেউ যদি ইচ্ছা করে 3 জুমার নামাজ মসজিদে না আসে, রাসূল বলেছেন আল্লাহ রাগ হয়ে নামটা মুনাফিকের দপ্তরে উঠায়া দেয়। বলেন নাউযুবিল্লাহ। শিখাইছি সন্তানরে, এই ছেলে জুমার নামাজ পড়তে যাস না কে? মুনাফিক হয়ে যাবি তো। আল্লাহর রাসূল বলে 7 বছর বয়স থেকে ওরে খালি জুমা না 5 বেলা নামাজ পড়াও। আর যখন 10 বছর হয়ে যায় তাকে মাইর দাও, পিটনি দাও, শাসন করো, মসজিদে পাঠাও। আমার ঘরের সন্তান নামাজ পড়লো না, জুমার নামাজও পড়লো না, ও মসজিদ কি জিনিস এটা বুঝেই না। শিক্ষিত হওয়ার পরে ও মসজিদের ইমামকে গালি দিবে না তো ভালোবাসবে নাকি? ভালোবাসবে? ও তো শাআইরুল্লাহ চিনে না। মসজিদ কি জিনিস এটাও বুঝে না, মসজিদের প্রেম কি জিনিস এটাও জানে না, কাবাতুল্লাহ কি, মক্কা শরীফের কাবা ঘরটা কি এটাও বুঝে না। ও অক্সফোর্ড বুঝে, মদিনাতুল মুনাওয়ারা বুঝে না, ও হিমালয়ের চূড়া বুঝে, সাফা আর মারওয়া বুঝে না। কি কোরআনে কারীমে আল্লাহ কি বলে? ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা আর মারওয়া পাহাড় শাআইরুল্লাহ। আপনি যদি সাফা আর মারওয়ার মর্যাদা আপনার সন্তানকে বুঝাইতে চান, আপনি তো হিমালয় বুঝাইলেন, এভারেস্ট বিজেতা হওয়া যায় এটা বুঝাইলেন, কিন্তু সফায় দাঁড়াইলেই যে গুনাহ মাফ হয়ে যায় এটা বুঝান নাই। তবে যদি এই সফা পাহাড়ের মর্ম কোরআন থেকে আপনি বুঝাইতে চান, তাহলে ইতিহাসের পাতার এক করুণ ইতিহাস আপনাকে আপনার সন্তানের কাছে তুলে ধরতে হবে। এই সফা আর মারওয়া পাহাড়ের সাথে এক মা আর সন্তানের প্রেম কাহিনী আছে। এই সন্তানের মায়ায়
পানির তালাশে সফা থেকে মারওয়া, মারওয়া থেকে সফায় দৌড়েছে। কিন্তু মহান আল্লাহ নারাজ হবে দেখিয়া সন্তানরে কাবা ঘরের নির্বাচিত জায়গায় খলিলুল্লাহর দেখানো জায়গায় শোয়া রাইখা লাব্বাইক বলার জন্য রেখে আসছে। আল্লাহর হুকুমের খেলাফ কাম করে নাই, নবীর হুকুমের খেলাফ করে নাই। আবার সন্তানের মায়ায় মা সন্তানের প্রেম ইতিহাস যে পানির তালাশে সফাত থেকে মারওয়ায়, মারওয়াত থেকে সফায় ঘুরেছে। আপনার সন্তানকে আপনি যদি সফা মারওয়া বুঝাইতে চান তাহলে হাজেরার ইসমাইলের প্রেম কাহিনী আপনাকে শোনাইতে হবে। সন্তানকে ইব্রাহিম খলিলুল্লাহ জবিহুল্লাহ বুঝাইতে হবে। এই জিনিস বুঝাইতে গেলে জমজমের পানি বুঝে আসবে তখন এটা কি। কোরআন হাদিসের নিরিখে শুধু জমজম দামি না, বিজ্ঞান বলে জমজমের চেয়ে দামি পানি দুনিয়ার জমিনের উপরে নাই। আপনি যদি এই জমজম বুঝাইতে চান তাইলে আপনাকে এক ইতিহাস আপনার সন্তানের কানে তুলে ধরতে হবে। নিজের কর্মের ফাঁকে অবসরে সফা মারওয়া, জমজম, কাবা, আরাফা, মিনা যদি খালি বুঝাইতে চান তাইলে কিরণমালার নাটক সিনেমা দেখার টাইম পাবেন না, টাইম পাবেন না। এগুলো দেখার টাইম কখন পান? যখন নিজের সন্তানকে শিআরে ইসলাম তুলে ধরেন, ধরার থেকে নিজেকে বিরত রাখেন। সন্তানকে অনেক কিছু আমরা শিখাই, শায়রুল্লাহ চিনাই না। সন্তানগুলা দিন দরদি কিভাবে হবে? সন্তানকে এগুলো শিখায় শিখায় মানুষ বানাইতে হয়। যদি একটা সন্তান মানুষ হয়ে যায়, বাবা যদি মইরাও যায়, তাহলে এই সন্তানটা সাদাকায়ে জারিয়া। আল্লাহর কাছে এমন সন্তানের জন্য সব সময় দোয়া করবেন, কারণ এমন সন্তান দুনিয়ায় হইলে মা বাবার দুনিয়ায় খেদমত হয়, বৃদ্ধাশ্রমে যাওয়া লাগে না, বুড়া বয়সে কান্দা লাগে না। আর যদি এমন আদর্শ সন্তান ঘরে না হয় তাহলে কাঁদতে হয়। এই কারণে আল্লাহ আমাদের একটা আমল দিছে যে আমরা সব সময় বলবো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া করব তো ইনশাআল্লাহ। জোরে আওয়াজ করে বলেন, করব তো ইনশাআল্লাহ। করতে হবে এই দোয়া এবং দিন শিখাইতে হবে। আমরা আপনাদেরকে বলি না যে হুফাজুল কোরআনের সদস্য হওয়ার জন্য আপনার ছেলেরে আপনি এখনই হাফেজ বানান। হাফেজ হইতে কপাল লাগে, হাফেজের বাপ হইতে কপাল লাগে, তকদির লাগে, তকদির লাগে। মৌলবী সন্তানের বাপ হইতে কপাল লাগে, নসিব লাগে। সবার সন্তান আলেম হয় না। এটা তো আদর্শ সন্তান, শেষ পর্যায়ের শ্রেষ্ঠ সন্তান। তবে আমরা এতটুকুন বলি যে আপনি যদি আপনার ছেলেকে আলেম বানাইতে নাও পারেন, কম আজ কম নাস্তিক বানাবেন না। 3টা বছর আমাদের কাছে মাদ্রাসায় আপনার সন্তানকে 3টা বছরের জন্য দেন, তাকে আমরা শায়রুল্লাহ চিনা দেই, কাবা চিনা দেই, ইসলাম চিনা দেই, সূরা ফাতিহা পড়ায়া দেই, 10টা সূরা মুখস্থ করায়া দেই, তার নামাজ, তার ইবাদত, তার মাসাইল গুলো সালাওয়াতুল্লাহ তাকে শিখায়া দেই, তো সে আপনি মৃত্যুর পরে আপনার জন্য হাত তুলে কমাস কম দোয়া করতে পারবে। ঠিক না? ঠিক করে বলেন, এতটুকুন করতে পারবে। যদি এইটুকুনও না করেন তাইলে তো সব হারাইলেন। অত্যন্ত দুঃখ পরিতাপের সাথে আপনাদেরকে বলছি, দীর্ঘদিন জগদ্দল পাথর মাথার উপরে বসে থেকে আমাদের সমাজের শিক্ষাকে তছনছ করে দিয়ে ট্রান্সজেন্ডার গোমাতা শিখায়, ধর্মকর্মকে ঐচ্ছিক শিক্ষা বানায় দিল্লি গিয়ে বসে আছে ঠিক, কিন্তু এখন যে বসে আছে সেও কিন্তু প্রজ্ঞাপনের মাধ্যমে আপনার সন্তানকে গান শিখানোর পরিকল্পনা করছে, কোরআন শিখানোর পরিকল্পনা নাই। মাথা ব্যথা যদি আপনার না থাকে, ফাস্তাবেন, আপনি যেদিন কবরে থাকবেন সেদিন সন্তানের ইসালে সওয়াব পাবেন না। আমরা চিৎকার করি, আমরা আপনাদেরকে তামবিহ করি, সতর্ক করি। এজন্যে
যে ইসলামী মূল্যবোধ বুঝে না, এমন কাউকে ক্ষমতার চেয়ারে থাকতে দেওয়া হবে না, হবে না। ইসলামী মূল্যবোধ বুঝতে হবে, ইমানদারি বুঝতে হবে, ধর্মকর্ম বুঝতে হবে, হালাল হারামের মূল্য বুঝতে হবে, আকায়েদ বুঝতে হবে, নবীদের উপরে ঈমান কেমন, সাহাবীদের উপরে ঈমান কেমন, কোরআনের উপরে ঈমান কেমন, সকল কিছু তার জব্দ হইতে হবে, বুঝতে হবে। না বুঝলে সে আদর্শ আমার নাজাতের উপযুক্ত সন্তান হইতে পারবে না। তবে এটা শুধু চেষ্টা কইলেই হয় না, যদি না মহান আল্লাহ কবুল না করেন। এ কারণেই সব সময় দোয়া করব, আল্লাহর শিখানো দোয়া, রব্বানা হাবলানা। ইনশাআল্লাহ বলেন। তাহলে আজ থেকে ইনশাআল্লাহ প্রতিদিন নিজেদের দোয়ার আমলের ভেতরে নিজের খানদানকে আল্লাহর কাছে কবুল করানোর দোয়া করব, ইনশাআল্লাহ বলেন। ইয়া আল্লাহ, আমরা আমাদের সন্তান গঠনের ব্যাপারে দায়িত্বশীল হব, ওয়াদা করলাম। ওগো আল্লাহ, তুমি আমাদের খানদানকে রক্ষা করো। জোরে আওয়াজ করে বলেন আমিন। আরো জোরে আওয়াজ করে বলেন আমিন। হিলফুল ফুজুল, এই যে হাফিজুল কুরআন ঐক্য পরিষদ, কিছু হাফেজ সন্তানের সংগঠন, এটাকেও আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুক। আজকের মহতি আয়োজনকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করুক।